হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর আমি এখানে রান্না করছিলাম শনিবার যেহেতু কালো ছোলা ভিজিয়েছিলাম। কালো ছোলার একটা শুকনো সবজি বানাবো আর রুটি বানাবো। তো অনেকদিন খাওয়া হয়নি ছোলা, তো ভাবলাম আছে যখন ভিজিয়ে দিই, বানিয়েও দিই। আর দুপুরবেলা খিচুড়ি বানাবো। আজকে স্যাটারডে, তো আমরা যখন কলকাতায় ছিলাম ওখানে শনিবার হলে আমরা খিচুড়িই খেতাম। আর এখানে যা ডালের দাম, সত্যি কথা আমি মানে এখানে অনেক ডালের দাম। তো যাই হোক, দাম হলে দেখলে হবে না, খেতে হবে, বাঁচতে হবে। আর আমরা খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। এরকম না যে মাছ মাংস খেতেই হবে, এটা আমার চাই ওটা আমার চাই, এরকম কোনো ব্যাপার নেই। আমারও না, আমার মেয়েরও না, আর আমার হাজব্যান্ড সেরকম কোনো ব্যাপার নেই। ও যেরকম হয়, যখন যেরকম বলে চালিয়ে দাও, হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি এই আলুটা না বয়েল করেছিলাম ছোলার সাথে, একটু আলু, আধা আলু দিয়েছি ভেঙে। আলু তো খুব একটা খাই না, আমরা খুব কম খাই, কারণ ওর বাবার ডায়াবেটিক আছে। তো সে যদিও খাই, তো জলটা ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে খাই। কাঁচা আলুটা ডাইরেক্ট আমরা রান্না করে খাই না। আর মেয়ে এখানে বসে বসে ও না একটু পড়াশোনার সার্চই করছিল, তবুও আমি বকেছি, কেন পড়ছো না, কেন খাতা নিয়ে বই নিয়ে বসনি, কিন্তু পড়ছিল বসে বসে। তো যাই হোক, ও কি আমাকে বলছে, নিজের তো এই লম্বা ঘোড়ার লেজের চুল, পাতলা চুল, এইসব বলে মজা করছিল আমার সাথে। তো আমি বললাম, তাই আমার চুলগুলো সত্যিই খুব খারাপ হয়ে গেছে। আর তেল দেওয়া হলে চুল ভালো থাকে, তেল তো একবারে দিয়ে থাকতে পারি না, কারণ মাথার মধ্যে মনে হয় চুলকায় তেল দিলে। হ্যাঁ, তো কালকে শ্যাম্পু করেছিলাম, দিয়ে বলছে ব্যাং, তোমার পাতলা চুল, এইসব আমাকে ভেঙাচ্ছিল। যাই হোক, মজা করছিল আমার সাথে। সারা ঘরে ঘোরে তোমার চুল, ড্যাডি খুঁজে বার করে তোমার মাথার চুল, এইসব বলছে। আর আমি চলে এসেছি দোকানে আমার। হ্যাঁ, তো এসে এখানে কি মানে খাবার নিয়ে এসেছিলাম, তাও মেয়ে দিয়েছিল জোর করে। আজকে মনটা ভালো ছিল না, সত্যি কথাই খাবার ইচ্ছাও ছিল না। এত মানে স্ট্রেসের মধ্যে থাকলে না, সত্যি কথাই ভালো লাগে না। তো যাই হোক, প্রবলেম চলছে এখন, জানি না কতদিন চলবে এরকম। আর আমি এটা খাই, খেয়ে আবার রান্নাটাও করব। এখানে কি করলাম রান্না, আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে বেগুন ভাজা। বেগুন আমরা খাই না, আর ভাজা বেগুন খুব কম করি। আগের দিন ওর বাবার বেগুন দিয়ে কি বানিয়েছিল, একটা মিক্স ভেজ মতো না কি কিছু একটা করেছিল বেগুন দিয়ে। আধারও কম বেগুন ছিল, যেটা বাইরে পড়ে পড়ে শুকাচ্ছে। আর আমার এখানে ফ্রিজটা তো আমার কাছে নেই, যতক্ষণ না আনতে পারছি শান্তিও নেই আমার। হ্যাঁ, সবজিগুলো শুকাচ্ছে, কি করব, এখন না সবজি বাইরে রাখলে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম বেগুনটা শুকিয়ে যাচ্ছে, তো তার জন্যই বেগুনটা আমি ভেজে ফেললাম। আমার মেয়ে বেগুন ভাজা খায় না, তো ওর জন্য গোল গোল আলু ভেজেছি। আর ওই পাঁপড় এনেছিল ওর বাবা, সেই পাঁপড়টা ভাজলাম। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হলো আমাদের। আর মেয়েকে দোকানে ডেকেই খাইয়েছি, কারণ ওর তো স্কুল ছুটি, ও ঘরে একা একা কী করবে। আমি বললাম তুই খেয়ে দে, তারপর দিয়ে আসবো আবার ছেড়ে ওকে। যাই হোক, আজকের লাঞ্চটা এটাই ছিল। আর আমরা কলকাতা থাকতেও খিচুড়িটাই খেতাম শনিবার হলে। হ্যাঁ, তো খিচুড়ি খাওয়া নাকি ভালো। এখন দেখো, মেয়েকে আমি বললাম আলু ভাজাটা নিল না, বলছে না আমার কাছে অনেকগুলো আছে, তুমি খাও। তারপরে কি করব, মুগ ডাল ছিল না, দিয়ে দেখছি ওই ডাল আছে, অরহর ডাল, ওটা দিয়ে খিচুড়ি বানিয়েছি। আর না, ওখানে গেছিলাম একটু মেয়ের একটা অ্যালোভেরা জেল নিতে, পাশেই একটা স্টোর আছে সেখানে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন যারা দেখছো, একটা পাশের বেল আইকনটা প্রেস করে রাখলে নতুন পেজে নতুন ভিডিও পেয়ে যাবে। টাটা সবাইকে, ভালো